আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী গরজরিপা হযরত জরিফ শাহ রহমাতুল্লাহ আলাইহি নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং এলাকার যুব সমাজের উদ্যোগে আজকের সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, কচি কাচারা, পর্দার আড়ালে পর্দানিশীন অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে দ্বীনি মাহফিলে কোরআন ও হাদিসের প্যান্ডেলে জাতির কর্ণধার উলামায়ে কেরামের জবান থেকে ইহকালীন পার্থিব এবং পরকালীন মুক্তি নিশ্চিতের জন্য কোরআন ও হাদিসের কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেই রব্বে করিমের আজিমুশ শান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আবাসের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার প্রয়াস করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলেন, কুতিলাল ইনসানু মা আকফারাহু মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারাহু। এই আয়াতে কারিমা কয়টা? সূরা আবাসের অন্তর্ভুক্ত। এই আয়াতে কারিমা গুলো নাজিল হয়েছে আবু লাহাবের কুলাঙ্গার দুই পুত্র, একটার নাম উতবা, আরেকটার নাম হলো তাইবা। এই দুইজন সন্তানকে কেন্দ্র করে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কয়েকটা আয়াত কারিমা নাজিল করেছেন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে কারিমা কয়েকটা বুঝতে হইলে আবু লাহাবের পরিচয় একটু জানা দরকার আছে আমাদের। আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা। আবু লাহাবের আসল নাম হইল আব্দুল উজ্জা। তার শরীরের কালারটা ছিল অত্যন্ত সুন্দর, আগুনের কালারের মতো, লালটি কালার সাইজ, লাল কালারের ছিল। মক্কার লোকেরা তার সুন্দরের প্রশংসা করতে করতে তাকে লালের পিতা হিসেবে আখ্যায়িত করেছেন। এই জন্যই তার নাম হয়ে গেছে আবু লাহাব, মানে লালের পিতা, সুন্দরের পিতা, গোল্ডেন কালারের পিতা। সুন্দর হওয়া না হওয়া এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। কাকে আল্লাহ তাআলা সুন্দর বানাবেন আর কাকে অসুন্দর বানাবেন, সুন্দর হওয়া এটা আল্লাহ তাআলার গুণ। কিন্তু কিছু মানুষ আমাদের সমাজে আছে, অনেক সুন্দর হওয়ার পরেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে না। বরঞ্চ যে যত বেশি সুন্দর তার গুনার খাতাটা তত বৃহত্তর। এই গুনার খাতা আরো বেশি বেশি আরো বেশি বেশি গুনাহ করে করে গুনার খাতা সে লম্বা করে যাচ্ছে, লম্বা করে যাচ্ছে, আর জাহান্নামের উপযোগী হয়ে যাচ্ছে। অথচ এই লোকটার উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, সুন্দর হওয়ার জন্য, সুন্দর করে বানানোর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রে আমার উম্মতেরা,
তোমরা যখন আয়নার সামনে দাঁড়াবা নিজের চেহারা দেখার জন্য, তখন একটি দোয়া পড়বা, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আয় আমার রব, আয় আমার মালিক, আপনি আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, আমার চরিত্রটাকে আপনি সুন্দর বানাইয়া দেন। এই দোয়া করবা। মানুষ সুন্দর, মানুষ অবশ্যই সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের চারটি বিষয় কসম করে বলতেছেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনের কসম, তুর পর্বতের কসম, সিনাই পর্বতের কসম, মক্কা শহরের কসম, চারটা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অবশ্যই অবশ্যই আমি মানুষকে সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে মানুষ অত্যন্ত সুন্দর, আশরাফুল মাখলুকাত, কিন্তু এই মানুষগুলি হাজার হাজার টাকা খরচ করে যায় চিড়িয়াখানায় ময়ূর পাখি দেখার জন্য। জোরে কোন ঠিক কিনা? ময়ূর পাখি কিন্তু যখন আপনি দেখতে যান, ময়ূর পাখি কিন্তু মনে মনে বলে, হাই রে মানুষ, বোকা মানুষ, হাজার হাজার টাকা খরচ করে তুমি আমাকে দেখতে আসছো, আমি সুন্দর বলে, আমি যে সুন্দর, এই সুন্দরের কোনো সার্টিফিকেট নাই, ডকুমেন্ট নাই, দলিল নাই, কিন্তু তুমি মানুষ যে সুন্দর, এই সার্টিফিকেট মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। মানুষ যে সুন্দর, এই কথাটা কুরআনুল কারীমের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আর এই আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি জলভাগে এবং স্থলভাগে মানুষকে তথা আদমকে, আদম সন্তানকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করেছি। এই মানুষ সম্মানিত কেন হইল আপনারা জানেন? মানুষ সম্মানিত হওয়ার একমাত্র কারণ হইল মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ জাতিকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাত থেকে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি। এই জন্যে মানুষ বাঘকেও হার মানিয়ে দিয়েছে, উড়ন্ত পাখিকেও হার মানিয়ে দিয়েছে, বিমান বানিয়ে মানুষ সিংহকে হার মানিয়ে দিয়েছে। মানুষের শক্তির মাধ্যমে মানুষ বড় বড় জাতি, বড় বড় প্রাণীকে নিজের যোগ্যতার শক্তির বলে প্রত্যেকটা প্রাণীকে মানুষ হার মানিয়ে দিয়েছে। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আবার অনেক আয়াতের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর করে বানাইলাম। পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে আমি, সমস্ত মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত করলাম। এই সম্মানিত হওয়ার পরে যদি তোমরা নিজেদের সম্মান নিজেরা ধরে রাখতে না পারো, আল্লাহ তাআলা উপর আয়াতে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা চোখ দিলাম, কান দিলাম, জবান দিলাম, মগজ দিলাম, সব কিছু দেওয়ার পরেও মানুষ যখন নাকি
মানুষ যখন নাকি সমস্ত সুষ্ঠু সুন্দর ব্যবহার করলো না, এই মানুষগুলি হয়ে গেল চতুষ্পদ জানোয়ার তথা কুকুরের মতো, শৃগালের মতো, গরুর মতো, ছাগলের মতো। বরঞ্চ ছাগলের চেয়ে, গরুর চেয়ে, কুত্তার চেয়ে, শুকরের চেয়ে বেশি নিকৃষ্ট হিসেবে প্রমাণিত হয়ে গেল। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করেছি, সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করেছি। তোমাদেরকে সুন্দর সুন্দর জান্নাত দিব, তোমাদেরকে আমি সুন্দর সুন্দর নিয়ামত দিব, সুন্দর সুন্দর বিবি দিব, সুন্দর সুন্দর হুর গেলমান দান করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন পুরস্কারের ব্যবস্থা করেছি, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকা হুয়াল ফাওজুল আযীম। দুনিয়ার জমিনে তুমি যত বড় বাহাদুর হও না কেন, তোমার শরীর আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাবে। দুনিয়ার জমিনে তুমি যত বড় বিল্ডিং করো না কেন, ওই বিল্ডিং এর ভিতরে তুমি বেশি দিন লাস্টিং করতে পারবা না, থাকতে পারবা না। হঠাৎ করে একদিন তোমার বহুমূত্র হয়ে যাবে, কুষ্ঠবদ্ধ হয়ে যাবে, হঠাৎ করে তুমি একদিন অসুস্থ হয়ে পড়বা। আস্তে আস্তে তোমাকে 10 তলা 20 তলা বিল্ডিং থেকে তোমাকে টেনে নামানো হবে। জোরে কোন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা, একজন মানুষ সারা জীবন সোনার ঘরে, টিনের ঘরে দেখেছে। ছেলে একটা বড় ধরনের চাকরি করে 2 তলা 4 তলা 10 তলা বিল্ডিং করেছে। আশা করেছে বাবা মা উপরের তলায় থাকবে, লিফটে তারা উঠবে, লিফটে থাকার ব্যবস্থা করবে। কিন্তু ছেলেটা এমন একটা মেয়ে বিবাহ করেছে, ডাইরেক্ট নাম হলো জগরাটি বেগম। কি বেগম? জগরাটি বেগম। এখন একটু একটু খুলু খুলু করে কাশে, এখন আর ভালো লাগে না। স্বামী আসলে কান বাড়ি করে, তোমার বাবার কাশি আর ভালো লাগে না, তাড়াতাড়ি নিয়ে তাকে অন্য করে রেখে দাও। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা জান্নাত দান করব, যেখানে তোমাদের বহুমূত্র হবে না, কুষ্ঠবদ্ধ হবে না।